একদিকে তাসকিনের আগুনঝরা গতির আঘাত, অন্যদিকে মুস্তাফিজের কাটারের জাদু। ওপারে নাসুম আহমেদের ঘূর্ণি, সঙ্গে আছেন শেখ মেহেদি, শরীফুল, সাইফুদ্দিন, এমনকি রিশাদ হোসেনের মতো লেগ স্পিনারও। উইকেট টেকার, ইকোনমিক্যাল স্পিনার আর বৈচিত্র্যময় পেসার, সব ধরনের অস্ত্র নিয়েই এশিয়া কাপে নামছে বাংলাদেশ। এই বোলিং লাইন আপই হতে পারে টাইগারদের সবচেয়ে বড় শক্তি, যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্ক। প্রশ্ন হচ্ছে, এই ভারসাম্যপূর্ণ আক্রমণ কি বাংলাদেশকে সেমিফাইনালে দৌড়ে এগিয়ে দেবে? বাংলাদেশ ক্রিকেট দল সবসময়ই ব্যাটিংয়ের তুলনায় বোলিং বিভাগে তুলনামূলক বেশি ভরসা রেখেছে, কিন্তু এবারের এশিয়া কাপে সেই ভরসা আরও বহু গুণ বেড়ে গেছে। কারণ টাইগারদের বোলিং লাইন আপে রয়েছে অভিজ্ঞতা, গতি, বৈচিত্র্য আর উইকেট নেওয়ার ক্ষুধা। শুরু করা যাক পেস আক্রমণ দিয়ে। তাসকিন আহমেদ এখন বাংলাদেশের পেস বিভাগের মেরুদণ্ড। তিনি শুধু নতুন বলে আক্রমণ শুরুই করেন না, পাশাপাশি দল যখনই ব্রেক থ্রু চায় তখনই উইকেট এনে দেন। হ্যাঁ, অনেক সময় খরুচে হয়ে যান, কিন্তু সেই ক্ষতি পুষিয়ে দেন ঠিক সময়ে, সাফল্য এনে। আন্তর্জাতিক অভিজ্ঞতা আর উইকেটের পরিস্থিতি বুঝে বল করার দক্ষতা তাকে আলাদা করেছে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তার কাটার আর স্লোয়ারে ভুগেছে প্রতিটি প্রতিপক্ষ। 2025 সালে মুস্তাফিজ খেলেছে এমন কোনো টি-20 ম্যাচ বাংলাদেশ হারেনি। উপরন্তু আমিরাতের উইকেটে তার বৈচিত্র্যময় বোলিং ভীষণ কার্যকর। ফর্মে থাকা মুস্তাফিজকে থামানো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নেই হয়ে দাঁড়াবে। এছাড়া আছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব আর মোহাম্মদ সাইফুদ্দিন। শরীফুল নতুন বলে সুইং করাতে দক্ষ, আবার লাইন লেংথ ধরে রাখতে পারেন নিয়মিত। তানজিম তার আক্রমণাত্মক বোলিং আর বাউন্সারে প্রতিপক্ষকে চাপে ফেলেন। শেষ ওভারে সাইফুদ্দিনের ভ্যারিয়েশন আর ইয়ারকারি হয়ে উঠতে পারে পার্থক্য গড়ে দেওয়া অস্ত্র। বিশেষ করে তিনি যেদিন ছন্দে থাকেন সেদিন ম্যাচের ফলাফলই পাল্টে দিতে পারেন। এবার আসা যাক স্পিন বিভাগে। বাংলাদেশ সবসময় ঘূর্ণি বোলিংয়ে শক্তিশালী ছিল, এবারের দলেও তার ব্যতিক্রম নেই। শেখ মেহেদি হাসান নতুন বলে স্পিন শুরু করে ওপেনারদের বিপদে ফেলতে পারেন। নাসুম আহমেদ বাঁহাতি অর্থোডক্স স্পিনে লাইন লেংথ ধরে ব্যাটারদের চাপে রাখেন। আবুধাবি কিংবা দুবাইয়ের উইকেটে তার বোলিং হতে পারে বিশেষ কার্যকর। লেগ স্পিনে আছেন রিশাদ হোসেন। গুগলি এখনও নিখুঁত না হলেও ভ্যারিয়েশন আর টার্ন করানোর ক্ষমতায় তিনি আলাদা। বাউন্ডারি খাওয়ার পরও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার এই লড়াকু মনোভাবই বাংলাদেশকে দিতে পারে বাড়তি সুবিধা। সব মিলিয়ে বাংলাদেশ দলের বোলিং লাইন আপে রয়েছে পেস স্পিনের সঠিক ভারসাম্য, নতুন বলে আক্রমণ, মাঝের ওভারে নিয়ন্ত্রণ আর স্লগ ওভারে ভ্যারিয়েশন, সবকিছুই আছে এই আক্রমণে। ব্যাকআপ বোলারও রাখা হয়েছে, ফলে চোট আঘাতের ঝুঁকিও কিছুটা সামাল দেওয়া সম্ভব। তাই এবারের এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে তাদের বোলিং বিভাগ। এই আক্রমণ যদি সেরা দিনে নিজেদের সেরাটা দিতে পারে, তবে টাইগাররা যে কোনো প্রতিপক্ষকে হারানোর মতো শক্তি রাখে।